শুরু করার আগে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবুধাবি থেকে, সান্ধ্যকালীন শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুখের কাছাকাছি থাকবেন। আজকে যারা জয়েন করেছেন প্রত্যেকেই সুখকে পেতে চান, তাই আপনারা জয়েন করেছেন। এই আগ্রহটা থাকার মধ্যে একটা কারণ আছে। আমি শুরুটা করার আগে আমি একটু বিষয় বলছি। সুখটা কি জিনিস? সাফল্যের সূত্র হচ্ছে সুখ। আপনার জীবনে সফলতা আপনি যখন আসবে তখন সুখ আপনার কাছে চলে আসতেছে। আর সুখ সুখকে টানে, সুখ সুখ নিয়ে আসে, আর দুঃখ দুঃখকে টানে। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের চিন্তা চেতনা, আমার অন্তত ব্যক্তিগত বিশ্বাসে আমার মনে হচ্ছে যে আমি অত্যন্ত সুখী মানুষ এই কারণে যে আমি অন্তত আপনাদের মতো এই মানুষগুলাকে আমি টানতে পেরেছি। এটা আমার বিশ্বাস। আপনারা চিন্তা করে দেখেন, আমাদের যে ফ্রেন্ডস গ্রুপের মধ্যে মোর দেন 500 আমাদের ফলোয়ার আছে ওখানে, ওরা তাদেরকে প্রত্যেকেই মেসেজ যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত আমি 1 to 1 প্রায় 120 জনের মতো আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল ওয়েতে আমি গ্রুপের পরেও আমি পাঠাই। তো দেখেন, সেখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমরা এ পর্যন্ত আমরা 30-35 জন আমরা সম্মিলিত হতে পেরেছি, তার মানেটা কি হলো? এই যে এতগুলো মানুষ আছে, সে মানুষের মধ্যে সুখের খোঁজে খুব কম মানুষই আছে। সারাক্ষণ অনেকে দুঃখ এবং বেদনা এবং এই ক্লান্তি এ নিয়েই গবেষণা করছে। সুখ তো তাদের কাছে আসতে পারে না। তাই বলে যে আপনার সুখ যদি পেতে চান, আপনার মধ্যে গ্র্যাটিটিউড থাকতে হবে, কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। আর আপনার কৃতজ্ঞতাবোধ থাকলেই আপনার তৃপ্তি চলে আসবে। আর তৃপ্তির পরিবর্তনে আপনি পরবর্তী পর্যায়ে তাকেই আপনি সুখ বলেন অথবা আনন্দ বলেন। ঠিক আছে? এটা 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 হচ্ছে প্রকৃতির নিয়ম। এটা প্রকৃতি, দিস ন্যাচারাল ফেনোমেনন। প্রকৃতি যেভাবে, নদী যেরকম আপনার শুরু হয় ঝর্ণা এসে নদীতে মিশে, নদী যেভাবে যায় সমুদ্রে মিশে। নদীর কিন্তু কোনো ম্যাপ তাকে দেওয়া থাকে না, তার কোনো চোখও নাই, নদীর কিন্তু চোখ নাই। কিন্তু প্রকৃতির নিয়মে নদী যে মিশে কার সাথে? নদী যায় মিশে কার সাথে? সমুদ্রের সাথে। আপনি পাহাড় থেকে ঝর্ণা পড়ে, ঝর্ণার পানি এসে মিশে খালে, খালের পানি মিশে মিশে নদীতে, নদীর পানি যায় মিশে আপনার সমুদ্রে। এটা তো প্রকৃতির একটা সাইকেল অফ দা নেচার, প্রকৃতির এটা স্বভাব। যেমনি ভাবে আমি একটু বলে নিই, আমি জাস্ট আই উইল টেক 2 মিনিটস আউট অফ দিস, একটা জাস্ট আপনাদেরকে একটা মোটামুটি একটা সেশনের মধ্যে নেই, কারণ আমার প্রেজেন্টেশনে চলে গেলে আমার এই জিনিসটা শেয়ার করা হবে। যেরকম ভাবে আপনি খেয়াল করেন, একজন কবি যখন একটা শহরে যায়, সে কিন্তু জানে এই শহরে কতজন কবি আছে, কারা কবিতা পছন্দ করে। আর যারা কবিতা পছন্দ করে তারা ওই কবিতার আসরে তারা অবশ্যই উপস্থিত, অর্থাৎ কবি প্রেমীদেরকে আকর্ষিত করে। তেমনি একটা এলাকায় কতজন গাঁজাখোর আছে, সে গাঁজাখোরের কথা কিন্তু আমাদের আইন প্রণেতা যারা, আইন রক্ষাকারী যারা, তারা কিন্তু যতটুকু বলতে না পারবে। একজন গাঁজাখোরকে যদি বলে দেন যে তোমাদের এলাকায় কতজন গাঁজাখোর আছে, অবশ্যই তারা পেয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যদি আমরা বলি যে আমাদের এই বাংলাদেশে কতজন রিয়েল হোমিওপ্যাথি ফলো করে, আপনারা অধিকাংশ বলতে পারবেন, কারণ আপনাদের ফ্লো এবং অ্যাট্রাকশনটা সেদিকে। যেখানে রিয়েল হোমিওপ্যাথি শব্দটা ব্যবহার হচ্ছে, আপনি সেখানেই যা ক্লিক করছেন। কথাটা খেয়াল করেন। তো কথা হচ্ছে, যে যেটা পছন্দ করে সে তার দিকেই সেইভাবেই প্রোগ্রেস করে। এই যে আজকে আমাদের মধ্যে অনেকেই এর আগে বলেছেন যে কি, যে আমরা অপেক্ষা করি বুধবার কবে আসবে, অর্থাৎ তার অবচেতন মন সারাক্ষণ তাকে ফ্লো করতেছে। এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা সে নদীর মতোই আমরা যাই আপনার মোহনায় যায় মিশে, তারপরে আমরা সমুদ্রে মিশে যাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের যে এই যে একটা অবস্থান, আমরা প্রতি সপ্তাহের একটা দিনে এভাবে মিশছি, সত্যিকার অর্থে এটা শুধুমাত্র আপনারা নিজেদের জন্যই সম্মান দিচ্ছেন, সময় দিচ্ছেন। তাই আমরা বলতেছি যে সুখ সুখকে আকর্ষণ করে, দুঃখ দুঃখকে আকর্ষণ করে, আনন্দ আনন্দকে আকর্ষণ করে, শত্রুতা শত্রুতাকেই আকর্ষণ করে। দিস ইজ দ্য ল অফ নেচার। সেই জন্য আপনি নিজেকে সুখী ভাবুন, বিশ্বাস করুন, অর্জন করুন, এবং তারপর বলুন সারা পৃথিবী আমার। আপনার ভাবনা যদি কান্নার হয়,
তাহলে কিন্তু আপনি কোনোদিন হাসতে পারেন না। আপনার ভাবনা যদি কান্নার হয় তাহলে কিন্তু আপনি হাসতে পারেন না। আবার হাসতে যদি চান তো আপনার অতীত স্মৃতিচারণের কোনো ঘটনা আপনার মধ্যে আপনার নিয়ে আসতে হবে, আর যদি সেটা আনতে পারেন তখন আপনি হাসতে পারেন। অর্থাৎ স্মৃতিটাই হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আমি এই সাবকনশিয়াস মাইন্ডে আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আমি বলে যাচ্ছি, এই সুখটাও কিন্তু তার মধ্যেই আছে, যার জন্য আমার যে কোনো সাবজেক্ট নিয়ে তৈরি করতে সময় লাগবে না, কিন্তু আমি একটা নির্দিষ্ট নিউক্লিয়াস থেকে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি। তো আমরা কথা আর না বাড়িয়ে আমরা চলে যাই তাহলে আমাদের আসল আলোচনার মধ্যে। ধন্যবাদ আপনাদেরকে আবারও আজকে আমাদের এই বুধবারের অনুষ্ঠানে সুখের সন্ধানে সুখ খুঁজতে এসছেন, আর উৎসটাকে তা নিয়েই আমার আলোচনা আজকে। ইংলিশে এটাকে আমরা বলতেছি হ্যাপিনেস অ্যান্ড ইটস কজেস। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে শিশুটি বৃষ্টির মধ্যে ভিজছে। বাংলাদেশে যারা আছেন, কদম ফুল আপনাদের অত্যন্ত পরিচিত একটা ফুল, এবং এর মধ্যে অনেক স্মৃতি মানুষের জড়িত রয়েছে, এর মধ্যে অনুভূতি প্রচুর। আপনি শিশুটাকে যদি লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, শিশুর মধ্যে কি দেখতে পাচ্ছেন আপনারা ভাবুন। আমি চাচ্ছি যে আপনারা সম্পূর্ণভাবে আজকের এই প্রোগ্রামটা, আজকের এই সেশনটা উপভোগ করুন। শিশুটাকে ভেবে আপনার শৈশবে চলে যান। আমরা চেষ্টা করুন আপনার শৈশবে যেয়ে নিয়ে, আপনারা এই ছোট বয়সেও আপনাদের হাতে ওইরকম কদম ফুলের ছিল অথবা অন্য যে কোনো ফুল নিয়ে বৃষ্টির মধ্যে আপনারা যে দৌড়াদৌড়ি করে, যে আপনি গাছের থেকে লাফ দিয়ে পুকুরেতে পানির মধ্যে পড়ে যে আনন্দ উল্লাস, এই যে অবস্থাটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, এটি হচ্ছে আপনার সুখ। তো আমাদের কথা হচ্ছে যে এইভাবে যদি আমরা নিজেদেরকে সুখটাকে আমরা টানতে পারি, তাহলে সুখ আমাদের কাছে আছে। আমাদের প্রখ্যাত শিল্পী সঞ্জিদা খাতুন বলেছেন, সুখ আনন্দের, সুখ হচ্ছে বাগানে প্রস্ফুটিত ফুলের মতো, নিতে জানলে অতি সহজেই পাওয়া যায়। এটা হচ্ছে যে বাগানে তো ফুল ফোটা আছে, যদি আপনি জানেন কিভাবে সে ফুলটা নিতে হবে, তাহলে সে ফুল আপনার কাছে আসতে পারে। আপনার জীবনের সাথে সুখ সম্পৃক্ত হতে পারে অতি সহজেই। সুখ আপনাকে কেউ এনে দেবে না, সুখের কাছে আপনার যেতে হবে এবং সুখটাকে গ্রহণ করতে হবে। এখন বিউটিফুল একটা স্লাইড বলছে, এভরি ম্যান মাস্ট ডিসাইড ওয়েদার হি উইল ওয়াক ইন দ্য লাইট অফ creative altruism or in the darkness of destructive selfishness। অর্থাৎ একটা মানুষ তাকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? যে আপনার অন্যের উপকার করার যে সৃষ্টিধর্মী, অন্যের উপকার করার যে আলোকিত পথ, সেই পথেই উনি চলতে চান, নাকি ব্যক্তির স্বার্থ এবং ধ্বংসাত্মক কাজের অন্ধকার জগতে আপনি প্রবেশ করতে চান। খুব সহজ, দুইটা লাইন, একটা হচ্ছে আলোকিত পথ, আর হচ্ছে অন্ধকারের পথ। একটা হচ্ছে সৃষ্টিধর্মী, একটা হচ্ছে ধ্বংসধর্মী এবং ব্যক্তি স্বার্থ সম্বন্ধীয়। সেইটাই আপনাকে ডিসাইড করতে হবে। সুখ যদি আপনি পেতে চান, তাহলে এইভাবেই আপনার ডিসিশনটা নিতে হবে। এবার আমরা চলে আসি, এই সুখ বা হ্যাপিনেসকে তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্লিজেন্ট লাইফ। আর যে প্লিজেন্ট লাইফ যেটা আছে, এই প্লিজেন্ট লাইফ হচ্ছে আনন্দদায়ক জীবন, আর যেটা আপনি প্রতিদিন এই আনন্দটা আপনি পেতে পারেন। এরপরে একটা দেখেন সাইডে আছে গুড লাইফ। গুড লাইফটা কি হচ্ছে? ভালো জীবন। ইউজ স্কিলস ফর এনরিচিং দিস ওয়ান। এই ভালো জীবন করার জন্য আপনার ব্যক্তিগত কিছু স্কিল, আপনার দক্ষতার বলে আপনার জীবনকে আপনি ভালো জীবন হিসাবে আপনি পর্যবসিত করতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন, আপনার ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়ে ভালো জীবনটা আপনি নিতে পারেন। এরপরে আর একটা মিনিংফুল লাইফ। মিনিংফুল লাইফ হচ্ছে অর্থপূর্ণ জীবন। এটা হইতেছে, এই অর্থপূর্ণ জীবনটা হচ্ছে কন্ট্রিবিউটিং টু দ্য গ্রেটার গুড, অর্থাৎ আপনি সামগ্রিকভাবে ভালো কিছু করার জন্য যে কাজ করছেন এবং সেখান থেকে যে আপনার জীবনের যে অর্থপূর্ণ জীবনকে গড়ে তুলতেছেন, সেই তৃপ্তিটা হচ্ছে, এটা আর একটা সুখ। তা আমার যে মেইন যে আমি কাজ করার চেষ্টা করছি, আপনাদের যারা আমার সাথে জড়িত আছেন, আমি আপনাদেরকে চেষ্টা করব
কোনো জিনিস গোজামিল দিয়ে বুঝানো না বুঝিয়ে অঙ্কের মতো সাজিয়ে সাজিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সেগুলো অঙ্ক করবেন, প্র্যাকটিস করবেন, রেজাল্ট নেবেন, এবং সেখানে যদি আপনাদের কোনো জায়গায় কোনো ডিফেক্ট থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের চিন্তা চেতনার সাথে বেস করে নিয়ে আপনাদের যে লেভেল যেটা আছে সেখানে পৌঁছে চেষ্টা করব যে আপনাদের সুখটাকে আরো আনন্দময় অবস্থায় তুলে নিয়ে আসার জন্য। আর দেখেন এই তিনটা জিনিসেরই সেন্টার হচ্ছে হ্যাপিনেস অথবা সুখ। একটা বিউটিফুল স্লাইড আমরা নিয়ে এসেছি, এখানে আমাদের রিয়েল হোমিওপ্যাথিক কিন্তু চলে আসতেছে। এই যে আমাদের সুখকে কিভাবে নির্ণয় করা হবে, এই সুখটা আমরা কিভাবে নির্ণয় করি। দেখেন আমি কিন্তু আগেও বলেছি আপনাদেরকে, আমি কোনো মন গড়া কথা এখানে আপনাদেরকে বলবো না। আমি এখন বর্তমান ওয়ার্ল্ডের যে লেটেস্ট যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো আমি কালেক্ট করে অন্তত আমার বুঝার মধ্যে যেটা আছে সেটাকে চেষ্টা করব আপনারা যত সহজে বুঝতে পারেন সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার। দেখেন এখানে কি বলছে, হোয়াট ডিটারমাইন্স হ্যাপিনেস, আপনার সুখ কি, কোন কোন বিষয় নিয়ে সুখটা, কত অংশ কিভাবে থাকে, এটা পাইর মধ্যে দেখা যাচ্ছে। আর এই স্ট্যাটিস্টিকটা হচ্ছে সঞ্জা লুম্বেরস্কি পিএইচডি, উনি করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে রিসার্চটা করেছেন, এবং দেখা গেছে, এবং এটা 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 ছিল সত্যভাবে এটা প্রমাণিত হয়েছে যে আপনার সুখের 50% ইনফ্লুয়েন্স করে জেনেটিক্স। একটু ভাবুন, স্লাইডটাকে ভালো করে দেখুন। অর্থাৎ আমরা বলি আপনি যখন জন্মগ্রহণ করছেন আপনার ফ্যামিলির যে জেনেটিক অবস্থান, অসুখ বিসুখ আনন্দ দুঃখ সবকিছু সাথে নিয়ে আপনি জন্মগ্রহণ করলেন। এটা 50% আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে আপনার জেনেটিক্স এর মাধ্যমে। অর্থাৎ আপনার ভিতরের যে আপনার যে উদ্গ্রীবতা যে অবস্থান সেখান থেকে আপনাকে ইনফ্লুয়েন্স করছে, আপনি খুশি থাকবেন অথবা আপনি দুঃখে থাকবেন। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে 40%টা হচ্ছে আমরা এর পরে যে আমাদের বিভিন্ন কার্যকারিতা এবং চিন্তা চেতনা অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমাদের সুখের ভালো অথবা খারাপ দিক চলে আসতেছে। তার মধ্যে এক্সটার্নাল সার্কামস্টেন্সেস হচ্ছে 10%, অর্থাৎ 10% হচ্ছে যে পরিবেশে আপনি আছেন সেই পরিবেশ আপনাকে কন্ট্রিবিউট করতেছে ভালো থাকা অথবা খারাপ থাকা। তাহলে আমরা কি বলতেছি এখানে, 3 thoughts on re-slicing the happiness pie। এই যে আমরা পাই যেটা দেখলাম সার্কেল, ওটাকে পাই বলে। এটাকে আমরা কিভাবে আমরা এটা ডিফাইন আবার করব, এইটার ইনফ্লুয়েন্স এই ভালো মন্দ থাকার ইন্টেনশনাল অ্যাক্টিভিটিস, আমাদের যে ইন্টেনশনাল যে অ্যাক্টিভিটিস যেটা হয় আপনার আপনার নিজের মানসিক যে অবস্থা, আপনি চিন্তা করার যে অবস্থান, সেখান থেকে এই সুখে থাকাকে কিভাবে ভাগ করা হয়েছে। এর আবারও বলতেছে যে 50% হচ্ছে জেনেটিক্স। আমি জেনেটিক্স এর এই ছবিটা দেখিয়েছি আপনাদের বোঝার জন্য। all of our life circumstances combines that how much money we make। আমরা অনেক সময় মনে করি না যে আবার টাকা যদি আমরা উপার্জন করতে পারি তাহলে মানে সুখী হতে পারবো, বলছে না না, এই টাকা উপার্জন করে আপনি সুখকে শুধু 10% কিনতে পারেন। একটু ভেবে দেখুন, আমরা কিন্তু উল্টা ভাবছি যে আমরা যদি টাকা যদি উপার্জন বেশি করতে পারি 90% সুখ আমার পিছনে ধরো, কমপ্লিটলি ভ্রান্ত ধারণা। আপনি টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারেন না, সুখের একটা জায়গায় পৌঁছতে পারেন, কিন্তু সেটাকে করার জন্য আপনি কি করতে হবে, ইন্টেনশনাল অ্যাক্টিভিটি। যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন লেফটে একটা ভদ্রলোক যে বডি বিল্ডিং করছে, ঠিক আছে, যে এই লোকটা যে বডি বিল্ডিংটা যে করতেছে, এই বডি বিল্ডিং এর মধ্যে তার যে অবস্থানটা দেখেন কত কিছু তার মধ্যে আছে, তার সবকিছু এই যে অবস্থা, তার মধ্যে যে তার গোল আছে, কুপিং আছে, তার কাইন্ডনেস আছে, মাইন্ড অ্যান্ড বডি রিফ্লেকশন আছে, তার গ্র্যাটিটিউড আছে, ফরগিভনেস আছে। এই জিনিসগুলো যখন আপনার মধ্যে যে সফট স্কিল যেটা আমি বলতেছি, এটা যখন আপনার মধ্যে প্রবেশ করাবেন তখন কিন্তু ইন্টারনাল অ্যাক্টিভিটির মধ্যে একটা পজিটিভ সেন্স সাইকোলজি আপনার বিল্ড আপ হবে, আর সেখান থেকেও কিন্তু আপনি সুখটাকে পাবেন। কিন্তু ওই যে গ্র্যাটিটিউড যেটা কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে যত বেশি হবে আপনার সুখ তত আপনার কাছে দৌড়াবে।
এবার তো আমরা চলে আসি আর একটা বিউটিফুল স্লাইড, বলছে হ্যাপিনেস অ্যান্ড ওয়েলনেস অ্যাসেসমেন্ট। আমরা এটা কিভাবে আমরা বলবো যে আছে না, আমরা বলেন এটা প্রুফ কিভাবে করতে চান। এখানে এরা তিনটা হ্যাপিনেসের ডেফিনেশন দিচ্ছে এখানে। একটা হচ্ছে লাইফ স্যাটিসফ্যাকশন, একটা হচ্ছে পজিটিভ ফিলিংস, ঠিক আছে, আর একটা হচ্ছে লো নেগেটিভ ফিলিংস। এবং তার একটা এক্সাম্পল দিয়েছে, এগুলো সাধারণত আপনি তো ভালো করে খেয়াল করেন, এটা মাচ মোর রিয়েলিস্টিক ওয়ে ফর আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝতে পারবেন, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন। এটা মন গড়া কথা এখানে না, এটা রিসার্চ ম্যাটেরিয়ালস থেকে আসছে এবং চিন্তা করলে পাবেন। জীবনের যে স্যাটিসফ্যাকশন যেটা আছে, লাইফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে সে বলবে যে আই থিঙ্ক মাই লাইফ ইজ গ্রেট, যে সব সময় ভাববে যে আমার জীবনটা সত্যি মর্যাদাপূর্ণ, আমি সফল মানুষ। এই যে বলার ভিতর থেকে বলার যে অবস্থান, সেখানেই হচ্ছে জীবনের সফলতা এখানে আসছে। এরপরে বলছে আই এম স্যাটিসফাইড উইথ মাই জব। অনেকে আছে না, আমি কাজে আমি খুব খুশি। আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই তারা দে আর নট হ্যাপি উইথ দেয়ার ওয়ার্ক, সারাক্ষণ কমপ্লেন করতেছে পরিবেশগত ভাবে, এইগত ভাবে, নেগেটিভ ওয়েতে, এবং অনেকে করতে পারে না, তাদের এক্সপেকটেশন এত হাই থাকে, যায় যখন পায় না তখন তারা হতাশগ্রস্ত হলে তখন তারা এই ধরনের কমপ্লেন করে। কিন্তু যারা বলবে যে আই এম স্যাটিসফাইড উইথ মাই জব, দ্য পারসনস লাইফ স্যাটিসফ্যাকশন ইজ নাম্বার ওয়ান। এর মধ্যে কজ গুলো আছে, আপনি এই স্যাটিসফ্যাকশনে যখন আপনার ভালো উপার্জন থাকবে, এ গুড ইনকাম, অথবা আপনি যে টার্গেট করেছেন অ্যাচিভিং ওয়ান্স গোল, আপনি সে লক্ষ্যে পৌঁছতে পারছেন, যেভাবে অগ্রসর হচ্ছেন, এবং আপনার আত্মবিশ্বাসী, অনেক উচ্চ আত্মবিশ্বাসী সেলফ এস্টিম যাকে বলে আপনার আছে, তাহলেই বোঝা যাচ্ছে আপনার লাইফ স্যাটিসফ্যাকশনটা 100% লেভেলে আপনি যাচ্ছে। এরপরে হচ্ছে যে আপনার যে সেন্সেশন ফিলিংসটা যদি আপনি পজিটিভ হয়, তাহলে আপনার এক্সাম্পলটা হচ্ছে সব সময় জীবনটা আপনি উপভোগী জীবন আপনি করবেন, অন্যকে আপনি ভালোবাসবেন, কেয়ার করবেন, অন্যের ভালো কাজ করতে আপনি আনন্দ লাগবে, কষ্ট লাগবে না। যদি এরকম অবস্থা আপনার হয়, তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে পজিটিভ ফিলিংসটা কাজ করছে। এতে কি হয় তাহলে, কজেস হচ্ছে সাপোর্টিভ ফ্রেন্ডস। আর এই কাজ করার জন্য আপনার বন্ধু মহল অথবা আপনার আত্মীয় স্বজন যে আপনাকে সাহায্য করে, সব সময় পজিটিভলি আপনাকে সাপোর্ট করে, তখন এই জিনিসটা আপনার আনন্দময় জীবন গড়তে সাহায্য করে। এরপরে কথা হচ্ছে যে আপনি কাজ করতে যদি আগ্রহী হন, যেমন আজকে আপনারা যারা জয়েন করেছেন এখানে, কেন জয়েন করেন, যদি এটা ইন্টারেস্টিং যদি না হয় তো আপনি জয়েন করতেন না। তাহলে তার মানেটা হচ্ছে যে আপনি কিছু জানতে চান, শিখতে চান, এবং ভালো থাকতে চান, খুশি হতে চান, যার জন্য অবচেতন ভাবে কিন্তু আপনারা প্রমাণ করছেন ইউ আর ইন্টারেস্টিং টু জয়েন হিয়ার। এবং একইভাবে আপনি যেখানে যে কাজই করেন না কেন, সেই কাজটাকে উপভোগ আপনি করতে পারেন। আর এই মানুষগুলা এক্সট্রোভার্ট পার্সোনালি, তারা সবসময় বাইরের দিকে, ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে, সবার সাথে মিশতে চায় এবং সবার মধ্যে নিজেকে মানে প্লেস করতে চায়। এরপর হচ্ছে লো নেগেটিভ ফিলিং, যাদের মধ্যে এই নেগেটিভ, অত্যন্ত নিম্ন টাইপের নেগেটিভ ফিলিংস যাদের মধ্যে থাকে, এদের মধ্যে দেখা যায় যে কিছু ফিউ ক্রনিক ওরিজ, জটিল চিন্তা মাথায় নিয়ে বসে আছে। অল্প অল্প চিন্তা, কিছু হলেই সে খুঁজে যে এর মধ্যে বোধহয় এটা হতে পারে, আমার জীবনে কি এটা হয় কি না, এরকম ধরনের যে চিন্তা চেতনা যাদের মধ্যে, এদের মধ্যে তাদের সবসময় ফিলিং লেভেলটা লো থাকে, তাদের মধ্যে আনন্দ দৌড়দৌড়ি করতে পারে না। রেয়ারলি স্যাড অ্যান্ড অ্যাংরি, সুযোগ পেলেই মনে হয় যে মন খারাপ করে বসে আছে, সুযোগ পালেই আপনি কথা বললে রেগে উঠতেছে। তো অর্থাৎ এই মানুষগুলো হচ্ছে এই ক্যাটাগরি। এর এর আর একটা কারণ আছে যে লো নিউরোটিজম, ওয়ান্স গোল আর ইন হারমোনি অ্যান্ড পজিটিভ আউটলুক। তো এই যে অবস্থান থেকে আপনার এগুলাকে আমরা সেগ্রিগেট করতে পারি। তাহলে আমরা আসি নেক্সট স্লাইডে। এরপরে কি বলতেছে, 3 কাইন্ডস অফ হ্যাপিনেস। এই হ্যাপিনেসের কিন্তু 3টা আপনার পর্যায়ে আছে। 3টা পর্যায়ের মধ্যে কি আছে, একটা হচ্ছে যে অ্যাক্সিসে হ্যাপিনেস, হাউ অসম ইউ ফিল, আপনি যত ভালো ফিল করবেন আপনার লেভেলটা সেদিকে আপনার উপর দিকে উঠে যাবে। কিভাবে, একটা হচ্ছে যে প্লেজার, আনন্দ, যেরকম রক স্টাররা যখন আপনার গান গায়ে লাফালাফি করে, তখন সেখানে যে আপনি লাফালাফি করলেন, যে আনন্দটা আপনি পেলেন, এটা কিন্তু শর্ট টার্ম, এটা কিন্তু বেশিক্ষণ থাকে না, ঠিক আছে। এরপরে বলতেছে যে প্যাশন, যেখানে আপনি আবেগ
সম্মিশ্রিত আনন্দ, ফ্লো অ্যান্ড এনগেজমেন্ট, ওই আবেগের সাথে আপনি জড়িত। এরা কি করে? ওয়ার্কিং হার্ড অ্যান্ড অ্যাকমপ্লিশিং সামথিং ইউ কেয়ার অ্যাবাউট। অর্থাৎ আপনি কোনো কিছু যদি আপনি করতে চান, সম্পূর্ণ করতে চান, সেটা প্ল্যান করে নিয়ে আপনার আবেগের সাথে, মমতার সাথে, ভালোবাসার সাথে যে কাজটা আপনি করে আনেন, তখন যে লেভেলটা সেটা চলে যাচ্ছে প্যাশন লেভেলের, ওই ওই অ্যাক্সিসে, ওই লেভেলে। এরপরে যেটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের যে হ্যাপিনেস আছে, সেটা হচ্ছে পারপাস, যেটা হচ্ছে ফিলিং পার্ট অফ সামথিং বিগার দ্যান ইউ আর। অর্থাৎ আপনি যখন আপনার কোনো একটা বিশাল বড় গোলকে লক্ষ্য করে আপনি সেই মিশনটা করার জন্য আপনি যখন কাজ করে যাবেন, এবং সে কাজ করার মধ্যে যখন আপনি পৌঁছে যাবেন, যেমনি ভাবে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে 24শে মেতে আমরা যে আমাদের যে সেমিনার হয়েছে, সে সেমিনারে যে সফলতা, এর পিছনে আমাদের একাগ্রভাবে একটা বছর আমরা যে কাজ করেছি, আমাদের যে নতুন স্টুডেন্ট আমরা নিয়েছি এবং তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি, এবং আমাদের মডারেটররা তাদের মাঝখানে তাদের হিডেন ট্যালেন্টকে বের করে নিয়ে আসতে পেরেছে, এবং তারই রূপারূপে 24 তারিখে যে ঘটনাটা ঘটে গেল, সেটাই হচ্ছে আমাদের পারপাস, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পারপাস। এটা আমাদেরকে পুনরায় আমাদের পুনরুজ্জীবিত করছে যে হ্যাঁ, আমরা পারি, এবং উই আর গোয়িং টু অ্যাচিভ ফার্দার। এরপরে চলে আসি কি বলছে সানশাইন রিভিউ। এই যে হ্যাপিনেসের জন্য কি আপনাকে এটা কন্ট্রিবিউট করে, একটা হচ্ছে প্লেজার, অর্থাৎ বেস লাইনটা প্লেজার। আর এই প্লেজারটার উপরে হবে যে প্লেজারটা কোনোদিনই আসবে না যে পর্যন্ত আপনি এনগেজ হতে না পারেন। আমি এই কথাটা সবসময় বলি, আপনি যদি এই যেমন আমাদের এই যে আজকের যে সেশনে অনেকে আছে না, এখানে আসলাম, সুন্দর সুন্দর গল্প বললাম, আপনার আপনার মানে আনন্দিত কিছুটা বললাম, আপনার কোনো একটা লেভেলে আপনি বললাম, আর আপনার খুশি হলাম, চলে গেলাম না। আপনি যে এখানে যে আপনি আসছেন, এটা আসছেন, একটা প্লেজার তো অবশ্যই থাকতে হবে। যখন আপনি এখানে মনোযোগী হচ্ছেন, এই মনোযোগী হওয়ার পরে আপনি নিজেকে এনগেজ করছেন, এর ইম্পর্টেন্সটা আপনি ফিল করতে পারতেছেন, এবং এরপরে যে জিনিসটা আপনি ফাইনালি এখান থেকে নিয়ে যাবেন আজকে, সেটা হচ্ছে আপনার মিনিং। অর্থাৎ আপনি যে কারণে আসছেন, কিছু নিয়ে আপনি যাচ্ছেন, তাহলে সেখান থেকে যে আপনার আনন্দটা হলো, সেই আনন্দটার জন্য আপনি নিজেকে কিভাবে এনগেজ করলেন, আর কিভাবে নিজের কন্ট্রিবিউশনটা দিলেন, আপনি সময়টা দিলেন, চেষ্টাটা দিলেন, এর মাঝখান থেকে আপনি এই লেভেলে একটা এই ধরনের আপনার ট্রায়াঙ্গেল, আপনার যেটাকে বলে পিরামিড শেপের অবস্থান আপনি বুঝতে পারেন। এই স্লাইডটা আপনি এর আগেও দেখেছেন। এখানে বলা হচ্ছে মিট ইউর হ্যাপি কেমিক্যাল, অর্থাৎ যে আপনার শরীরে যে হরমোন গুলা আছে, যে সেই হরমোন গুলা কিন্তু আনন্দের হরমোন, এবং আনন্দের যে আপনার যে নিউরোট্রান্সমিটার যেটা আছে, কিভাবে এটা কাজ করে সেটার মধ্যে কিন্তু এটা আছে। আপনি ভালো করে খেয়াল করেন, ব্রেনের মধ্যে আপনাদের রয়েছে কিন্তু কি আছে, আপনার ব্রেনের মধ্যে রয়েছে নিউরোট্রান্সমিটার, একটা যে ডোপামিন রয়েছে, তাই না? এই যে ডোপামিনটা যেটা রয়েছে, এই ডোপামিনটা কি করে, এটা ডোপামিনটা আপনাদেরকে কি করে, অ্যাক্ট অন এরিয়াস অফ দ্য ব্রেন টু গিভ ইউর ফিলিং, আনন্দদায়ক একটা অনুভূতি, তৃপ্তি, এবং আপনাকে মোটিভেট করে। এই ডোপামিন যদি আপনার এই হরমোনটা আপনার প্রবাহিত হয় শরীরের মধ্যে, এবং এটা কিন্তু কন্ট্রোল করে আপনার স্মৃতিশক্তি, আপনার মুড অবস্থান, আপনার আপনার শেখার অবস্থান, আপনার একাগ্রতা, আপনার যে মুভমেন্ট করেন, আপনার বডির প্রত্যেকটা ফাংশন কিন্তু এই ডোপামিন আপনাকে কাজ করে। আর এটাকে যদি সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজ করতে পারেন, তো খুশি হবেন না কেন? অর্থাৎ একটা মানুষ যখন অসুখী থাকে, তার মধ্যে এই হরমোনাল ইমব্যালেন্সিংটা অবশ্যই আছে, এবং এটা আপনাদের বুঝতে হবে। আর এটার উপরেই কিন্তু আমাদের রিয়েল হোমিওপ্যাথি কাজ করতেছে। আমরা যে ফিলোসফিক্যাল যে পয়েন্ট গুলো দেখি, এগুলো দেখে নিয়ে আমরা চেষ্টা করি কোন জায়গায় তার কোন লেভেলটা আপ এন্ড ডাউন হচ্ছে, সেখান থেকে আমাদের আবার ট্রিটমেন্ট শুরু হয়। আর এটাকে যখন আপনার ব্যালেন্স করে দেওয়া হয়, তো মানুষটা সবসময় ভালো থাকতে অবশ্যই পারবে। এরপরে চলে আসতেছে আর একটা হ্যাপি কেমিক্যাল, হচ্ছে এন্ডোরফিনস। এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। এটা রিলিজ করে কি, পিটিউটারি গ্ল্যান্ডসের থেকে হাইপোথ্যালামাসে এটা 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 আপনি পাসিং করে। এটা প্রাকৃতিক একটা হরমোন। এটা এলিভেট, আপনি যে কোনো ধরনের ব্যথাকে কমায় দেয়, আপনার স্ট্রেস লেভেলকে কমায় দেয়,
আর আপনার মুডকে ভালো করে, আর আপনার সেন্স অফ ওয়েলবিং, আপনার ভিতরে যে একটা ভালো থাকা বোধটাকে আপনাকে করার সাহায্য করে, যদি এটা প্রপারলি ট্রান্সমিট হতে পারে। এরপরে একটা বিউটিফুল হরমোন হচ্ছে অক্সিটসিন। এটা হচ্ছে ন্যাচারাল হরমোন। এটা ম্যানেজ করে কি আপনাকে ফিমেল মেল প্রোডাক্টিভ সিস্টেম, এবং ছেলে এবং মেয়েদের প্রোডাক্টিভ সিস্টেমটাই অক্সিটসিনটাই আপনাকে করে। এটা যখন ক্লোজলি এটার সাথে কাজ হয়, তখন এটার রূপারোপটা আপনার পরবর্তী পর্যায়ে আপনারা তাদের ব্যবহারের মাঝখান দিয়ে আপনারা দেখতে পান। সেরাটোনিনটা হচ্ছে আর একটা কেমিক্যাল দ্যাট ক্যারিজ মেসেজেস ফ্রম দ্য নার্ভ সেল টু দ্য ব্রেইন। আপনার যে নার্ভ সেল থেকে যে ব্রেইনে যে ট্রান্সমিশন যেটা হয়, এটা এখান থেকে করে। সেরাটোনিন কি রোল প্লে করে, এটা ফাংশন করে আপনার মুডটা কি, আপনার ঘুমটা কি, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, আপনার হজম হচ্ছে না, কনস্টিপেশন, আপনার প্রবলেম, এই সেরাটোনিনের 19-20-এর জন্য আপনার এটা হতে পারে। বমি বমি ভাব, আপনার বিভিন্ন জায়গায় হিলিং যেটা চট করে হওয়া হয় না, তারপরে আপনার বোনের স্বাস্থ্য অর্থাৎ হাড়ের স্বাস্থ্যতা, ব্লাডের মধ্যে ক্লটিং যেটা হয়, এবং এই ধরনের কাজগুলা কিন্তু এই সেরাটোনিন কিন্তু যদি ব্যালেন্স থাকে, আপনার হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, আমরা এই পিরামিডটা আমরা এর আগেও দেখেছি। মানুষের আনন্দের জন্য কিছু হচ্ছে সাইকোলজিক্যাল নিড যেটা আমাদের থাকে, কি দরকার আমাদের। একটা হচ্ছে পানি আমাদের দরকার, ওয়ার্মনেসটা দরকার, রেস্ট আমাদের দরকার, এটা বেসিক নিড আমাদের সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে। এরপরে সেকেন্ড লেয়ারে আমাদের হচ্ছে সেফটি নিড, অর্থাৎ নিরাপত্তা। আমরা যেরকম বলি না, আমরা কোনো জায়গায় যাওয়ার আগে চিন্তা করি যে এই জায়গাটা কি নিরাপদ কিনা, আমি যে পথে যাব আমাকে কেউ অ্যাটাক করবে কিনা। এই ভয়টা যদি আমার না থাকে, তাহলে কিন্তু আমার আনন্দটা আর একটু বেড়ে যেতে পারে। এরপরের লেভেলটা হচ্ছে বিলঙ্গিং অ্যান্ড লাভ নিড। আপনার মধ্যে যদি মনে হয় যে আপনি কোথাও গেলেন, তারা আপনাকে গ্রহণ করছে, আপনাকে মনে করছে যে সে আপনাদের মধ্যেই যখন, এবং তারা আপনাকে ভালোবাসছে, এই যে ইন্টিমেট রিলেশনশিপটা, ফ্রেন্ডশিপটা, এটাও কিন্তু আপনার আনন্দের আর একটা ধাপ। এস্টিম নিড, প্রেস্টিজ এন্ড ফিলিংস এন্ড অ্যাকমপ্লিশমেন্ট। এরপরেও আছে আপনার যে আপনার নিজস্ব একটা চিন্তা চেতনা আছে, আপনার আপনার মানে প্রেস্টিজ যেটা আছে, আপনার সেন্সেশন যেটা আছে, এটাকে করতে পারলেন কিনা, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতেছে কিনা। যেদিন আপনি দেখবেন মানুষ অ্যাকসেপ্ট করছে, তখন আপনার মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাবে। তারপরে লেভেলটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন অর রিয়েলাইজিং দ্য পার্সোনাল পোটেনশিয়াল। তখনই আপনার মনে হবে যে ইয়েস, আজকে আমি এমন এক অবস্থানে আছি, মানুষ আমাকে পছন্দ করে। যখন এটা ফিল করবেন, তখন আপনার ভিতরে এক আনন্দের জোয়ার বয়ে যাবে, আপনার তৃপ্তি আপনার সাথে থাকবে। তারপরে সেলস ট্রান্সেন্ডেন্স, অর্থাৎ সেন্স অফ মিনিং অফ পারপাস, অর্থাৎ তবে জীবনে বেঁচে থাকার যে যে পারপাস যেটা, সেটা আপনি তখন আপনি ভালো ফিল করবেন। তা আনন্দ আসবে না কোনো আপনার কাছে। আপনি চিন্তা করেন, আপনাকে অঙ্ক করতে হবে, আপনি ইউ ক্যানট গো বাটন টাচ করে রেজাল্ট নেওয়ার চিন্তা আপনি করলে কিন্তু এই আনন্দের থেকে আপনারা বিচ্ছিন্ন থাকবেন। এবার আমরা চলে আসি টাইপস অফ হ্যাপিনেস। এই যে আনন্দের যে বিভিন্ন টাইপ আছে, সেটাকে আমরা একটু তুলে ধরি। আপনারা এই শব্দটা দেখছেন, টু টাইপস অফ হ্যাপিনেস আছে। একটাকে বলে হেডোনিক ওয়েলবিং, আর একটা হচ্ছে ইউডামনিক ওয়েলবিং। এই যে হেডোনিক ওয়েলবিংটা হচ্ছে আনন্দবাদী, এটা স্বল্প মেয়াদী। আর ইউডামনিক যেটা আছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, লং টার্মের যেটা আছে, যেটা সাধনার ফসল। টু টাইপস অফ হ্যাপিনেস ইজ দেয়ার। একটা হচ্ছে যখন স্বল্প মেয়াদী, যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার প্লেজার, আনন্দ, ইনস্ট্যান্টলি আপনি ভালো ফিল করতেছেন, ইনস্ট্যান্টলি আপনি দেখছেন পজিটিভ ইমোশন আপনাকে কাজ করছে, আপনার আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছেন, আনন্দের উৎফুল্লতা আপনার মধ্যে আসছে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। সাবজেক্টিভ ওয়েলবিং, অর্থাৎ আপনি যে চিন্তা ভাবনা করে গিয়েছিলেন, সেটা আপনার পূরণ হচ্ছে, সে বিষয় ভিত্তিক আনন্দটা আপনি তখনই পাচ্ছেন। এরপরে হচ্ছে পিক মোমেন্ট অফ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের চরম পর্যায়ে, যেটাকে চরম সুখ,
সেটা আপনি পাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু স্বল্প মেয়াদি। আর শর্ট টার্ম, এটাকে বলে শর্ট টার্ম হচ্ছে স্বল্প মেয়াদি। আর এরপরে যেটা আছে ইউডামনিক, যেটা ওয়েলবিং হচ্ছে দীর্ঘমেয়াদী যে ভালো থাকা, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। অর্থাৎ আপনি 10 বছর লেখাপড়া করার পরে এসএসসি যখন পাস করলেন, আপনি ভালো রেজাল্ট করলেন, তো এটা হচ্ছে 10 বছর 11 বছরের চেষ্টার ফলের রেজাল্টটা। তখন যে আপনার আনন্দটা আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি এসএসসি পাস করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, তার সাথে কিন্তু প্রতিদিনের আনন্দ কিন্তু এক না। এরপরে এরা কিন্তু ফাংশনিং ওয়েল, এরা কিন্তু সব সময় আপনাকে ভালো ফিল করাবে। এর জীবনের একটা অর্থ বহন করে, মিনিং, সার্ভিং এ পারপাস বিয়ন্ড দ্য সেলফ। অর্থাৎ এ কিন্তু আপনার জীবনের চলার পথে এমন এক অবস্থা তৈরি করবে, আপনার চিন্তা করতে হবে না, বাই ডিফল্ট আপনি সে ভালো অবস্থায় পৌঁছে যাবেন। এখানে আরেকটা জিনিস আছে যে এই এই লেভেলে আপনি পৌঁছতে হলে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে হবে, এনগেজমেন্ট, ফ্লো, প্লেইং টু দ্য স্ট্রেংথ, রিয়েলাইজিং পোটেনশিয়াল। এবং আপনি এর জন্য রোল প্লে করতে হবে, এনগেজ করতে হবে। আপনি ঘরে বসে থাকবেন, আপনি অ্যাডভাইস করবেন হবে না। আপনি যদি পানিতে না নামেন, মাছ যেভাবে ধরতে পারবেন না। দীর্ঘমেয়াদী আনন্দের জন্য আপনাকে পানিতে নামতে হবে এবং মিশতে হবে, সবার সাথে দেখতে হবে, তারপরেই না আপনার আনন্দটা এত চমৎকার ভাবে চলে আসবে। এফোর্ট ইনটু মিনিং ইকুয়াল টু ফুলফিলমেন্ট, দেন ডিপার হ্যাপিনেস, এবং অত্যন্ত গভীর আনন্দ এর মধ্যে থাকে। এবং এই গভীর আনন্দটা যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে স্টোর করবে, তখন এমনি দেখেন আপনি মিষ্টি মিষ্টি হাসবেন। সবাই বলে কি ব্যাপার, মাথা খারাপ নাকি, হাসছেন কেন? এটা হাসিটা, আনন্দটা আপনার ভিতর থেকে বের হয়ে আসছে, কেন আপনার রিগ্রেটটা নেই। আছে না অনেক দেখবেন মুখে মুখে মিষ্টি একটা হাসি, এটা কোত্থেকে আসছে? জেনেটিক্যালি একটা ইনফ্লুয়েন্স আছে, দ্বিতীয় তার প্র্যাকটিসটা তার আছে, তার ব্যাপক চাহিদাটা তার জীবনে নাই, জন্যই তার আনন্দটা ভিতর থেকে দেখবেন মুখে একটা মিষ্টি হাসি লেগেই আছে। আবার দেখবেন এক মানুষের অনেক আছে, অনেক কিছু আছে, জোর করে হাসার চেষ্টা করছে, হাসিটা আর আসছে না। এগুলা কিন্তু আপনি পরখ করতে হবে। আপনি যেটাই করেন না কেন পরখ করেন, অর্থাৎ বি অবজারভেন্ট। এখানে দেয়ার আর টু এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য হ্যাপিনেস। এর মধ্যে একটা হচ্ছে ইমোশনাল ব্যালেন্সেস আর দ্য লাইফ স্যাটিসফ্যাকশন। এটা হচ্ছে আপনার আবেগকে আপনার ব্যালেন্স করতে হবে, আর জীবনের যেটা আপনার তৃপ্তি, এটাকে একটা ব্যালেন্স করতে। দুটো জিনিসকে দেখেন আপনাদের একটা সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আবেগ এবং জীবনের তৃপ্তিটাকে যখন মিলাতে পারবেন, তখন সেখান থেকে একটা ভালো অবস্থায় আপনার পৌঁছে যেতে পারে। হেডোনিয়া, এই হেডোনিয়া সম্বন্ধে আমরা বলেছি অল্প মেয়াদী আনন্দ, আর এডিওমোনিয়া হচ্ছে দীর্ঘমেয়াদী আনন্দ। এবং এটার জন্য আপনার বললাম তো এর আগে, আমি এটা এক্সপ্লেন করেছি, সেকেন্ড টাইম করার প্রয়োজন নেই। এই বাচ্চাদের এখানে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম নিচ্ছে, তার আনন্দটা দেখেন, জাস্ট ফর রিফ্লেকশন আমি এটা দিচ্ছি। এখন কিছু উপমা দিচ্ছে আপনার, আনন্দের উপমা, যেমন জয় আছে, এক্সাইটমেন্ট আছে, গ্র্যাটিটিউড আছে, প্রাইড আছে, অপটিমিজম আছে, কন্টেইনমেন্ট আছে। জয় যেটা, সেটা হচ্ছে আনন্দ। এটা হচ্ছে যে আপনার বর্তমান অবস্থায় আপনার কোনো কিছু যখন অভিজ্ঞতার সমৃদ্ধ হয়ে আপনি যখন এই অবস্থানটা আনন্দ প্রকাশ পাচ্ছেন, সেটাকে জয় বলা হয়। এবং এটা হচ্ছে শর্ট টার্ম, যেটা আমি প্রথমে বলেছি ওই টার্মের মধ্যে পড়ে। এক্সাইটমেন্ট যেটা হচ্ছে আপনার উত্তেজনা সৃষ্টি আপনার মধ্যে, মাতান অথবা হুজুগ বলে না মানুষের, হুজুগের মতো অবস্থা। এটা হচ্ছে এক আনন্দ, আবেগপূর্ণ আনন্দ। এটা হচ্ছে বিভিন্ন অ্যাচিভমেন্ট, আপনি কোনো জায়গায় উইন করলেন, সেটার যে একটা আপনার তখন যে আপনার অবস্থানটা তৈরি হয়, আর যেটা এক্সপেক্ট করতেছেন সেই এক্সপেক্টেড রেজাল্ট যখন আসবে, তখন আপনার মধ্যে এই এক্সাইটমেন্টটা অথবা উত্তেজনা বোধটা সৃষ্টি হবে। তারপরটা হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আপনার মধ্যে যখন কৃতজ্ঞতা বোধ যত বেশি হবে, আমি প্রথমে শুরুতে বলেছি যে আপনার কৃতজ্ঞতা বোধ যত হবে, আনন্দ আপনার কাছে হেঁটে হেঁটে আসবে। এখানে কি বলতেছে, সেন্স অফ স্যাটিসফ্যাকশন ইন আ টাস্ক অফ অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু অ্যান এনথুয়াস্টিক ফিলিং ক্যারেক্টারাইজড বাই গ্র্যাটিটিউড। অ্যান্ড অর্থাৎ আপনার যে আবেগপূর্ণ যে আপনার চেষ্টার ফলাফলে যে আপনি রেজাল্টটা পাচ্ছেন, এবং তার জন্য যে কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে, সেটাও একটা আনন্দের আর একটা বহিঃপ্রকাশ।
এরপর আসছে প্রাইড, যেটাকে আমরা গর্ব বলি, অহংকার বলি অথবা দর্প বলি। এরা হচ্ছে কি যে আপনার তৃপ্তির যে একটা বিভিন্নভাবে আপনার যে কাজ ভাগ করে দেওয়ার পরে যে আপনি সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। যেমন আমরা আবার একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে আমাদের ড্রিম প্ল্যান যেটা ছিল, আমরা যেভাবে কাজ ভাগ করে দিয়েছিলাম এবং সে ভাগ করার আমাদের এক্সপেকটেশনের বাইরে আমাদের রেজাল্ট এসছে, তার মায়াটা কি তখন আমাদের প্রাইড তো হবেই, আমাদের তো অহংকার হবে, আমাদের আনন্দ হবে, আমরা বলতে পারি যে আমরা পারি। এরপর আস্তে আস্তে অপটিমিজম, যেটা হচ্ছে আশাবাদ। যেমন এই আশাবাদটাকে আমরা একইভাবে মিলাতে পারি। আমরা এখন আশাবাদ করছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আগামী 1 বছরে কোথায় পৌঁছতে পারে, আমরা কিভাবে আমাদের যে ডাক্তার যারা সার্ভ করবে এই মানুষগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। শুধুমাত্র স্ট্রাকচার বিল্ডিং দিয়ে আমাদের কাজ হবে না, যারা তাকে সার্ভ করবে সেই মানুষগুলো তৈরি করার জন্য আমরা তৈরি হচ্ছি, অর্থাৎ আমরা আশাবাদী। কন্টেনমেন্ট হচ্ছে তৃপ্তি। হ্যাপিনেস ইনভলভিং এ সেন্স অফ কন্টেনমেন্ট রেফার্ড অ্যাজ অ্যান কন্টেনমেন্ট। আমার মনে হয় যে বুঝাতে পেরেছি যে আনন্দের কিন্তু এই ধারাগুলো আছে। প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে আপনার জীবনের প্রত্যেকটা লেয়ারে যদি আপনি এটাকে পৌঁছাতে পারেন, বিশ্বাস করেন আপনার কিছুদিন প্র্যাকটিসের পরে এই চেষ্টা করতে হবে না। কেউ যদি মনে করে যে আমি 1 ঘন্টার একটা সেশন করে কালকে আমি হ্যাপি হয়ে যাব, এটা শুধু কল্পনা। বাট আপনার মধ্যে এটা কিন্তু একটা সাইড এফেক্ট আসবে যদি আপনি এটাকে মনোযোগ সহকারে এনজয় করে থাকেন। এবার আমরা চলে আসি হাউ টু ডেভেলপ হ্যাপিনেস, অর্থাৎ আমরা আনন্দটাকে কিভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে দ্য ফলো ইউর ইনস্টিংক্ট গোল, আপনার অন্তর্নিহিত যেটা আপনি কি চান সেটাকে আপনি কিভাবে সেট করছেন এবং সেখানে পৌঁছার জন্য আপনি কি কাজ করছেন, কিভাবে নিজেকে ইন্সপায়ার করতেছেন, কিভাবে আপনি প্ল্যান করতেছেন, কিভাবে আপনি কমিউনিটি অর্থাৎ সামাজিকভাবে নিজেকে এনগেজ করতেছেন, কিভাবে আপনি নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্ট করতেছেন। এই যে আমাদের যে এই যে সেশন গুলা যেটা সফট স্কিল বিল্ড আপ, এটা কিন্তু এর একটা গোলের মধ্যে অংশ, অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনি প্রতিদিন আপনাকে পরিবর্তন করতেছেন, দ্যাট ইজ ইউর পার্সোনাল গোল, এবং সেখানে আপনি অ্যাচিভ করতেছেন। হ্যাঁ, এই যদি আপনি করতে পারেন, এটা কিন্তু আপনার মানে আনন্দকে বাড়িয়ে দিবে, সুখকে বাড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। এটা রিসার্চে দেখা গেছে যে এই যে আপনারা যখন এনগেজ করেন, এই যে আপনার মানে ভিতরের যে গোল সেট করা যেটা করেন, এটা কিন্তু যেভাবে আপনাকে স্যাটিসফাই করে, এবং এইটা কিন্তু পরবর্তী পর্যায়ে এই স্পিডটা কিন্তু আপনি বাইরের জগতে কোনো গোল অ্যাচিভ করার জন্য কিন্তু সাহায্য করে। যখন আপনি ভিতরের দিকে আপনি মজবুত হবেন, কনফিডেন্স হবেন, আপনার এম্পাওয়ার্ড হবেন, তখন বাইরের যে কোনো কাজ আপনার জন্য কঠিন হবে না। একটা মানুষ যখন তার নিজেকে বিশ্বাস করতে শেখে, তখন কিন্তু বাইরের মানুষকেও বিশ্বাস করে এবং বিশ্বাসের প্রভাবটা তার মধ্যেও নিয়ে আসতে পারে, এবং সে মানুষটাকেও সফলতার দূর পর্যন্ত সে পৌঁছে দিতে পারে। সেকেন্ডটা আসতেছে কি, এনজয় কারেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময় আপনি যা আছে সেটাকে উপভোগ করুন। যে আমি এখন উপভোগ করছি, আমি সত্যিকার অর্থে সপ্তাহের এই দিনটা আমার জন্য সবচেয়ে বেশি উপভোগের, কারণ আমি আমার মন খুলে কথা বলতে পারছি, আমি যেটা বুঝছি একটা সপ্তাহ যাব যা নিয়ে ভাবছি সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে আমার যে আপনার চেষ্টা, এবং এই চেষ্টার মাঝখানে আপনাদের যে এনার্জি লেভেল আমি দেখতে পাচ্ছি, সেটা আমাকে আনন্দিত করছে। এরপরে আসলে কি, রিফ্রেজ আনফেভারেবল আইডিয়া। এর অনেক সময় আছে না যে আমরা কিছু কিছু ধারণা আমাদের মাথার মধ্যে থাকে, একটা খারাপ একটা ধারণা থাকে, বোধহয় এটা এরকম হতে পারে, এর আগে তো আমি এই কাজটা করেছিলাম, আমার তো সফলতা অর্জন করতে পারি নাই, আমি এভাবে বেশ কয়েকবার আমি ফেল করেছি। এইটাকে আপনি কিভাবে রিশেপ করবেন, পুনরায় এটাকে লিখতে পারেন যে আমরা এভাবে চেঞ্জ, ডু সামথিং ডিফারেন্টলি, এবার আমি অন্যভাবে করে একই লক্ষ্যে পৌঁছবো কিন্তু ডিফারেন্টলি করব। যেভাবে যে অঙ্ক করতে যে আপনি মিলতেছে না রেজাল্ট, তখন আপনি দেখতে হবে যে ওই আপনি ফর্মুলা কোথাও ভুল আছে অথবা প্রসেসে ভুল আছে, তখন ফ্রেশলি করেন, দেখবেন যে আপনার অঙ্ক মিলে যাচ্ছে। তো আপনি চেষ্টা করতে হবে যেটা আপনাকে ফেভার করছে না
সাহায্য করছেন যে ধরনের চিন্তা চেতনা, সেইভাবে চিন্তা থেকে বের হয়ে এসে নতুন ভাবে চিন্তা করুন এবং আপনার নেক্সট লেভেলে পৌঁছে যান। এফেক্ট অফ হ্যাপিনেস, আনন্দের প্রভাব আপনাকে কিভাবে আন্দোলিত করে, আপনার মধ্যে সৃষ্টিধর্মী কি ধারণার সৃষ্টি করে। একটা হচ্ছে হ্যাপিনেস মাইট ইন্ডিকেট পজিটিভ রেজাল্টস। এটা আপনি যখনই আনন্দিত হবেন দেখবেন যে আপনার মধ্যে একটা পজিটিভ, সবসময় পজিটিভ রেজাল্ট আসতে থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনি যান, ইনক্লুডিং মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ অ্যান্ড টোটাল লাইফ স্প্যান, আপনি যখনই খুশি থাকবেন অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, পুরো জীবনটাই আপনার চমৎকার হতে পারে। এরপরে আছে যে পজিটিভ ফিলিং। ফিলিং শব্দটা দেখেন, অনুভব করার যে ক্যাপাসিটিটা, এই পজিটিভ ফিলিং রেইজেস লাইফ প্লেজার, আপনার জীবনের আনন্দটাকে আরো আনন্দময় করে দিতে পারে। এই যে পজিটিভ ফিলিংটা, যে আপনি ফিলিংটা যদি আপনার ভিতরে না আসে, আপনি ফিল করতেছেন খারাপ, বলেন আমার শরীর ভালো লাগতেছে না, আমি অস্থির লাগতেছে, আই এম বিন টেম্পার্ড, কেন? ওটা আপনার হচ্ছে নেগেটিভ ফিলিং এর আউটপুট। কিন্তু যখন আপনার পজিটিভ ফিলিংটা আপনি আসবে, দেখবেন যে আপনার আনন্দ লাগছে, ইউ ডোন্ট নিড এনিথিং, তখন আপনি জীবনটাকে উপভোগ আপনি তত চমৎকার করে করতে পারবেন। হ্যাপিয়ার পিপল হ্যাভ বেটার মেথড অফ কোপিং অ্যান্ড ইমোশনাল নার্ভাস। আর যে মানুষগুলো সবসময় খুশি, হাসি খুশি থাকে, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো আবেগময় অবস্থাকে এবং যে কোনো খারাপ অবস্থাকে চমৎকার ভাবে ওখান থেকে উতরিয়ে আসতে পারে, অর্থাৎ বের হয়ে আসতে পারে এবং মানুষকে সাথে নিয়ে এসে কাজটা করতে পারে। Positive feelings are associated with improved health and longer lifespan. একথা আমি আগেও বলেছি আপনাদের। দেখেন, আপনি যদি আপনার ফিলিংসটার মধ্যে পজিটিভনেসটা থাকে, আমরা এই পজিটিভনেসটাকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমি আমি নিশ্চিন্ত। নো নো নো, আপনাকে ভাবতে হবে এই পজিটিভ ফিলিং এর মধ্যে আপনাকে কতটুকু মানুষ ভ্যালু করছে, কে কেয়ার করতেছে, আপনার কথা শুনতে সময় দিচ্ছে। আপনি জানেন না এর উপরে কোনো সম্পদ হয় না। এই যে আপনারা আমাকে যে সময় দিচ্ছেন, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ফিলিংস। যে কয়জনই আপনারা আছেন, আপনাদের আপনার সময় দিচ্ছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আই ডোন্ট নিড এনিথিং। এইটাই হচ্ছে। আর এই বিশ্বাস বোধটা আমি আগেই বলেছি, দেখেন কত মানুষকে আমরা চেষ্টা করছি, আসো তুমি সবাই মিলে, যত আসবে আমি তত স্ট্রং হব, আমি মেন্টালি আই উইল গেট স্ট্রঙ্গার। কথা হচ্ছে যে এই ফিলিংসটাকে আপনারা কিভাবে সেটা করতে পারেন, এর জন্য আপনি একজনকে হেল্প করেন, যে কোনো ভাবে হেল্প করেন, গো অ্যান্ড স্ট্যান্ড বিসাইড ইট। যে কথা আমি আগেও বলেছি, এমপ্যাথিটি, সহমর্মিতা, এই বোধটা আপনার মধ্যে যত বাড়বে, অত দেখবেন যে আপনার জীবনের বিশাল এক পরিবর্তন। জীবনে বেঁচে থাকা আপনার জন্য কষ্টই না, অসুখ, জরা, দুঃখ, দৈন্য আসতে পারে না, যদি আপনার মধ্যে এমপ্যাথেটিক্যাল অ্যাটিটিউডটা আপনি বিল্ড আপ করতে পারেন। যদি অন্যের কষ্টে আপনার মধ্যে আপনি কষ্ট না পান, সেন্সেশন না হয়, তাহলে আপনার বোঝা যাচ্ছে যে আপনার অসুবিধা। অন্যের ভালো দেখলে আপনার শরীরের মধ্যে কিটকিট করতেছে, আপনার মধ্যে জেলাসি ফিল হচ্ছে, আপনি একজন অসুস্থ মানুষ। আর একজনের ভালো দেখে তাকে আপনি প্রশংসা করতে পারতেছেন না, আপনার মধ্যে সমস্যা হয়েছে। যদি দেখেন কার মধ্যে এ কোনো ভাব থাকে, খুঁজে বের করুন, সংশোধন আপনি করুন, গোপনে করুন, কাউকে বলার দরকার নেই। আপনি দেখবেন আপনি কত ভালো থাকতে পারেন। পজিটিভ ইমোশন বুস্ট রিজাইলেন্স। পিপল উইথ গ্রেটার রিজাইলেন্স ক্যান বেটার কোপ আপ উইথ স্ট্রেস। আর যাদের মধ্যে পজিটিভ ইমোশনটা থাকবে, তার যে কোনো ধরনের স্ট্রেসের থেকে, তারা ব্যর্থতার থেকে তারা বের হয়ে আসতে পারবে। অনেক স্টাডি করে দেখা গেছে যে এই হ্যাপি পার্সন, এদের মধ্যে আপনার আপনার কোনো অসুখ বিসুখের কোনো আপনার সন্ধান পাওয়া যায় না। এই পজিটিভ ইমোশন, কারণ আবারও বলতেছি যে আমাদের যে হরমোনাল যে ইমব্যালেন্সিং, সেখান থেকেই কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেন্সেশন আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অথবা কমে। People who describe themselves as being a good mood are more likely to maintain a healthy habit. যে মানুষগুলা সবসময় নিজেদেরকে ভালো ভালো মননশীলতা নিয়ে যারা চলে, এরা কিন্তু, এদের সাথে আপনি যেটাই আপনি খান না কেন, খাওয়া দাওয়া করেন, উঠেন বসেন, এদের সাথে আপনি উঠবস করলে আপনি নিজেই ভালো থাকবেন, আপনি খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না। অ্যান্ড বিইং কন্টেন্টস মে হেল্প ইউ স্টে হেলদি মোর ফ্রিকুয়েন্ট। আর যদি এটা আপনার মধ্যে
ওই বোধটা আপনার থাকে, তখন আপনি সবসময় ভালো থাকবেন, ইমিউনিটি আপনার বেড়ে যাবে, আপনি অ্যাসোসিয়েশন উইথ ইমোশনাল স্ট্রেস লেভেল থেকে আপনি বের হয়ে আসবেন, সবসময় আপনি হ্যাপি মুডেই আপনি অবস্থান করবেন। এবার এবার আমরা তাহলে আরেকটা জায়গায় দেখে নিই, এর হাউ টু বিকাম হ্যাপিয়ার, কিভাবে করা যেতে পারে। ডেভেলপ পাওয়ারফুল রিলেশনশিপ, আর বুঝতেছেন, ডিসকভার এ সেন্স অফ পারপাস, আপনি একটা চেষ্টা করেন আপনি যে কাজটা করছেন এর পিছনে একটা কি কারণে করতেছেন, এটা কারণটা থাকুক। তারপর এক্সপ্রেস গ্র্যাটিটিউড, আবার সে কৃতজ্ঞতা বোধ। এক্সারসাইজ রেগুলারলি, এই যে প্রতিদিন যে আপনি এক্সারসাইজ করে যদি করেন, এই জিনিসটা আপনাকে হ্যাপি করতে সাহায্য করবে। ডিফিকাল্টিজ অফ ফাইন্ডিং হ্যাপিনেস, এখন কথা হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন, কিন্তু এটাকে কিভাবে করব, হ্যাপিনেসটা পাবো কোথায়, কিভাবে করব, সেটা নিয়ে কি বলছে দেখেন। পুটিং পুটিং দ্য রং ভ্যালু অন থিংস, পুটিং দ্য রং ভ্যালুজ অন দ্য থিংস। আপনি অনেক সময় আছে না, একটা জিনিসের উপর আপনি ভুল ভাবে আপনি সেটাকে আপনি এক্সপ্লেন করতেছেন, এটা আপনার ভালো এক্সপেরিয়েন্স আছে, ভালো জিনিস আছে, কিন্তু বাট স্টিল ইউ আর নট বিন এবল টু এক্সপ্রেস ইট প্রপারলি। এবং দেখা যায় যে এই যে আপনার আমাদের যে ভুল হয়ে যায়, এটা এটা হচ্ছে যে ভুল নির্বাচন করা, অথবা মূল্যহীন অবস্থায় আমরা কোনো জিনিসকে বলি, এটা ভ্যালু করি না, ড্যাম কেয়ার ভাবে ফেলে দিই, তখন আমাদের এই সমস্যাটা হয়। এরপর নট ট্রাইং টু গেট সোশিয়াল সাপোর্ট, এরপর একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু আমরা নিজেদেরকেই মনে করি আমরা সব করতে পারি, সামাজিক ভাবে সামাজিক দায়বদ্ধতার থেকে নিয়ে যে আপনার কিছু করা, অথবা তাদেরকে সম্পৃক্ত করার থেকে যে আপনি আপনার যদি না করতে পারেন, আপনার কিন্তু আনন্দ আপনাদের আসতে পারে না। এই যে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি, আমাদের মধ্যে অনেকে আছে যে আমি তো সবই জানি, আমি সবই পারি, আমি ওখানে যাওয়ার কি দরকার, আমার শেখার দরকার নেই। আরে বাবা, আমার শেখার দরকার নেই, অন্তত আমার যে জানা আছে আমি এটা কাউকে দিতে পারি, আমি যতটুকু জানি দিতে পারি। আমি একজন সাধারণ মানুষের কাছ থেকে তার চিন্তার হঠাৎ করে আমাকে ক্লিক করে নতুন একটা পথ আমি পেতে পারি। কিন্তু যারা এই একক চিন্তা নিয়ে যারা থাকবে, তারা কিন্তু জীবনে কোনো আগাতে পারবে না। দে উইল হ্যাভ এ লট অফ জেলাসি, আনডাউট একটা ডাউটফুল মাইন্ড নিয়ে তারা লাইফটাকে, যথেষ্ট ট্যালেন্ট, বাট দে আর নট বিন এবল টু গিভ। দ্য গিভার ইজ এ লিডার, হু ডোন্ট গিভ, আর যারা শুধু নেয় দে আর দ্য বেগার। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে হবে সোশিয়াল যে সাপোর্টটা, আমাদের এই জিনিসটা আমাদের যত বেশি আমরা করতে পারবো, এই সোশিয়াল সাপোর্টটা যদি থাকে, 43% আপনার হ্যাপিনেস আসে সামাজিক ভাবে যদি আপনার সাপোর্টটা আপনার থাকে। সামাজিক সাপোর্ট আপনার আসবে না যদি না আপনি সমাজের কোনো কাজের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করেন। আপনি যে বলেন না আমাকে সমাজ তোমাকে কিছু দেয় না, না, ইউ গো অ্যান্ড ডু সামথিং ফর দেম, নেভার এক্সপেক্ট ফর দ্যাট, দেখবেন সমাজ আপনার পিছনে কাজ করছে। FLY, যে কথা আমি এর আগেও বলেছি, ঠিক আছে, আমি কিন্তু এটা বলেছি এর আগে। FLY, F is first, L is love, Y is yourself। প্রথম নিজেকে ভালোবাসো, প্রথম নিজেকে ভালোবাসুন। একবার তাকিয়ে দেখুন, ফিল করার চেষ্টা করুন। আমরা সবাইকে শুধু উপদেশই দিলাম, সবার জন্য সারা জীবন কাজ করে গেলাম না, আমার নিজের জন্য 5টা মিনিট আমি কোন সময় বের করি না। আমরা শুধু অপেক্ষা করি কি আমাকে ভালো বলবে, বা উই নেভার অ্যাপ্রিশিয়েট। এটা আমি আগের সেশনে বলেছি, লার্ন হাউ টু ট্যাপ ইয়োরসেলফ, ইউ হ্যাভ ডান এ গুড জব। এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। কনসিডারেশন অফ দ্য হ্যাপিনেস অ্যাজ এ গোল, কনসিডারেশন অফ হ্যাপিনেস অ্যাজ এ গোল, আপনার সব সময় আনন্দটা একটা আপনার লক্ষ্য থাকা উচিত। দ্য কজেস অফ হ্যাপিনেস আর উইদিন মি, as are the answers to all life important question। আপনার ভালো থাকা মন্দ থাকা সেটা আমার উত্তরটা আমার মধ্যে আছে, তাই না? এই আমার জন্যই আমি ভালো থাকি, অথবা আমার জন্যই আমি খারাপ থাকি। আর কনক্লুশনে যে হ্যাপিনেস frequent is the most desired emotion a person may feel out of the others। এটা হচ্ছে যে এটা সব সময় অন্যের থেকে নিজের মধ্যে যে আনন্দ যদি আমরা সৃষ্টি করতে পারি, এই আনন্দটা আমরা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আর সমাজ যখন ভালো হবে, দেশ যখন অর্থে ভালো হবে, আমি আরো বেশি আনন্দিত হতে পারবো। এবার আমরা আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা শুধু একটা কথা বলবো, দেখেন আমরা যে সমাজের কথা বললাম,
এই সমাজ শুরু হয় প্রথম আপনার নিজের থেকে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, আমি যে লাস্টের দিকে বলেছি যে ফার্স্ট লাভ ইয়োরসেলফ, আপনি নিজেকে যখন ভালোবাসা শিখবেন, অর্থাৎ নিজেকে খেয়াল করবেন, অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার মধ্যে এক পরিবর্তন আসা শুরু হয়েছে। আর নিজেকে ভালোবাসার আগে আপনি আপনার ভাইকে ভালোবাসতে হবে, ভাই অর্থাৎ পরিবারকে। আর আপনি যতটুকু আপনাকে কেয়ার না করেন, আপনার ভাই বোন বাবা মাকে তার থেকে বেশি আপনার কেয়ার করতে হবে। এটা কিন্তু এবার আমরা চলে আসতেছি যে রিলিজিয়াস সাইডে কোন কোন রিলিজিয়ান কি কি বলেছে দেখেন। দেখেন একটা জায়গায় বলতেছে দ্যাট নেচার অনলি ইজ গুড ওয়েন ইট শ্যাল নট ডু আনটু অ্যানাদার হোয়াটএভার ইজ নট গুড ফর ইটস ওন সেলফ। আপনি কোনোদিন অন্যের জন্য কিছু করবেন না যে জিনিসটা আপনি নিজে নিবেন না, অর্থাৎ আপনি যেটা খাচ্ছেন না সেটা অন্যকে খেতে দেবেন না। আর এক জায়গায় বলছে হোয়াট ইজ হেটফুল টু ইউ, যেটা আপনাকে ঘৃণা করেন, ডু নট ডু টু ইয়োর ফেলো ম্যান, সেটা কিন্তু অন্যের জন্য করবেন না। দ্যাট ইজ দ্য এন্টায়ার ল, সেটাই হচ্ছে ল। অল দ্য রেস্ট ইজ কমেন্ট্রি। আর যাই কিছু যে যাই বলুক না কেন এটা আইনের বাইরে, ঠিক আছে। দেখেন আর একটা বলছে দিস ইজ দ্য সাম অফ ডিউটি, এটা বলতেছে কি ডু ডু নট টু আদার্স দ্যাট which is done to these would cause pain। আপনি এমন কোনো কাজ করবেন না যে কষ্টটায় যেন অন্য কষ্ট পায়। একই কথাই কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে। এর উপরে বলছে blessed is he who prefers his brother before himself। সেই মানুষ ব্লেসড, অর্থাৎ কি বলে এটা, ব্লেসড অর্থাৎ সে ব্লেসফুল বলে না, ব্লেস সেই হচ্ছে ব্লেসফুল যে নিজের থেকে তার ভাইয়ের ব্যাপারে বেশি বেশি চিন্তা করে। এরপর বলছেন হার্ট নট আদার্স উইথ দ্যাট হুইচ পেইনস ইয়োরসেলফ। আপনি কোনো সময় কাউকে আঘাত দিবেন না যে আঘাতটা আপনি পেলে কেমন লাগে সে অনুভব যদি থাকে, কোনোদিন কাউকে আঘাত দিবেন না। এরপরে চলে আসতেছে যে ইসলাম কি বলতেছে, নো ওয়ান অফ ইউ ইজ দ্য বিলিভার আনটিল he desires for his brothers and what he desires for himself। সেই মানুষ যে উপরওয়ালাকে বিশ্বাস করে, সে যদি তার ভাইয়ের ব্যাপারে নিজের জন্য যা চায় সেটা যদি না চায়, তাহলে সে নিশ্চয়ই বিশ্বাসী হয় না। এটা আমি একটা মোটামুটি রিলিজিয়ান সাইড দিয়ে এটা কম্পাইল করেছি, কারণ আমি যেটা প্র্যাকটিস করি সে প্র্যাকটিসের মধ্যে যে জিনিসটা পেয়েছিলাম সেটাকে আমি কম্পাইল করে দেখার চেষ্টা করতেছি যে অন্য রিলিজনে একই কথা বলেছে, বিভিন্ন ফর্মে বিভিন্ন টাইপে, রেজাল্ট একটাই যে আপনি যদি এভাবেই আপনি যদি ভালো থাকতে চান, আপনি খুশি হতে চান, আপনার এ জগৎ এবং পরজগৎকে যদি ভালো করতে চান, তাহলে এই বেস লাইনগুলোকে আপনি ঠিক রাখতে হবে। ঠিক আছে। এবং শেষ করতে চাই আমার লাস্ট যেটা আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা যতটুকু জানি সেখান থেকে আপনি রিয়াদাস সালেহিনের 183 নাম্বার ইয়াতে সূত্রে বলেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রিপোর্টেড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, no one of you become a true believer until he likes for his brother what he likes for himself। এই জিনিসটা আমাকে রিয়েলি এটা করতে করার সময় জিনিসটা আমার কাছে আসছিল, আমি যদি আমার ভাইয়ের টেক কেয়ার করতে না পারি, আমরা না করতে চাই, তো আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বিলিভার হলাম না, অর্থাৎ যে সৃষ্টিকর্তা যে একজন আছে তাকে আমি বিশ্বাস করছি না। তো এই জিনিসগুলো যদি আমরা একটার সাথে একটা লিঙ্ক করতে আমরা পারি, আর এই লিঙ্কটা করতে পারাটাই হচ্ছে আমাদের জীবনের সুখ এবং শান্তি আমাদের কাছে নিয়ে আসবে। তো এই কথা বলেই আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আগামী সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।